আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রাইমারি ৩য় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বোর্ডে যারা উত্তীর্ণ হয়েছেন, প্রাইমারি ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই জানতে চাইবে, এমন কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার ভাইবা বোর্ডকে আরো বেশি সহজ সরল করে দেবে এই ভিডিওটি। তবে আজকের এই ভিডিওটি ১ম পর্ব, আরো কয়েকটি পর্বে সাজানো হবে। বাকি পর্বগুলো পর্যায়ক্রমে পাবেন ইনশাআল্লাহ। তো ১ম এ আমরা জেনে নিই যে ভাইবা বোর্ডের নাম্বার বন্টনটা কেমন হবে। আপনারা জানেন যে ইতিপূর্বে প্রাইমারি ভাইভাতে কিন্তু ২০ নম্বর ছিল, সেটা এবার করা হয়েছে ২৫ নম্বর। সুতরাং অন্য যেকোনো বারের তুলনায় এবার প্রাইমারির ভাইভা বোর্ডে কিন্তু নাম্বার বেশি, এবং এ কারণে ভাইভাতে আপনাদেরকে অবশ্যই বেশি গুরুত্ব আরোপ করতে হবে। তো প্রাইমারি ভাইভাতে এবার ২৫ নম্বর, যেখানে শিক্ষাগত যোগ্যতার উপরে আপনাদের ১০ নম্বর, ব্যক্তিত্ব, ক্ষমতা প্রকাশ, প্রকাশভঙ্গি, সাধারণ জ্ঞান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদির উপর ১৫ নাম্বার। মোট সার্টিফিকেট এবং আদার্স মিলে ২৫ নম্বরের যে ভাইভাটা হবে, সেটার জন্যই মূলত আপনাদের প্রস্তুতি নিতে হবে। তো আপনারা জানেন আমি জি.এম. জাহাঙ্গীর আলম, এক্স ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বর্তমানে নন ক্যাডার হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আছি। তো আপনাদের মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নিই যে ১৫টা সুপার ডুপার সাজেশন শিট, ভাইবা শিট টপিকস ভিত্তিক, এবং ১০টা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের ভাইভাকে একদম সাজানো গুছানো প্রস্তুতি করে দেয়া হবে। আমার ১ম এবং ২য় ধাপে যারা ভাইভাতে অংশ নিয়েছিল, আমার লাইভ ক্লাস প্লাস ভাইভা নোট নিয়ে, তারা কিন্তু 80% থেকে 100% কমন পেয়েছিল, এবং আলহামদুলিল্লাহ ভালো ভাইভা দিয়ে ১ম ধাপে উত্তীর্ণ হয়েছে, ২য় ধাপে অসংখ্য উত্তীর্ণ হবে। তো আপনারা যারা আমার নোটটি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে 01919050948 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আসুন মূল ভিডিওতে চলে যাই যে ভাইবা বোর্ডে যারা থাকে আর কি। ভাইবা বোর্ডে মূলত ৩-৪ জন থাকে। এদের মধ্যে ডিসি স্যার থাকে। অনেক সময় ডিসি স্যারের অ্যাবসেন্সে এডিসি স্যার থাকে বা অন্য কেউ থাকে। আর এরপরে থাকে ডিপিও স্যার অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এবং এক্সটার্নাল থাকেন। এক্সটার্নাল হিসাবে সাধারণত সরকারি কলেজের একজন টিচার থাকেন। আর ভাইবা বোর্ডের ব্যাপ্তিকাল আ প্রাইমারিতে সাধারণত ৩ থেকে ৫ মিনিটের হয়ে থাকে। তো এই ব্যক্তিভেদে ভিন্ন। কারো, কারো ক্ষেত্রে বেশি, কারো, কারো কম ক্ষেত্রে কম সময় থাকে। তো এই অল্প সময়ে আপনার ভাইভাকে ইফেক্টিভ করতে হলে আপনাকে কয়েকটা মৌলিক বিষয় অবশ্যই জেনে যেতে হবে। তো আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্সের এটা ১০ আ বা ৯, ৮ অনেকেরই থাকবে। কিন্তু অন্য যে ১৫ নাম্বার, সেখানে কিন্তু আপনাদের সাংস্কৃতিক কর্মকান্ডও দেখা হবে, কমন সেন্স দেখা হবে, অ ব্যক্তিত্ব প্রকাশ এবং আপনাদের নলেজ পাওয়ার ইত্যাদি দেখা হবে। সো গান, কবিতা, আবৃত্তি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলোতে কিন্তু আপনার পারফরম্যান্স তারা দেখে থাকে। একই সাথে আপনি শুধু যে উত্তর পারছেন সেটা না, আপনি কতটা আত্মবিশ্বাস নিয়ে স্মার্টলি উত্তর দিচ্ছেন কিনা সেটাও কিন্তু মূল্যায়ন করা হয়। তাই আমার নোটের সাথে, সাথে যারা লাইভ ক্লাসগুলো করবে, সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালো কিছু ফল বয়ে নিয়ে আসবে। কারণ আমি জি.এম. জাহাঙ্গীর আলম আ প্রায় ১৫ টিরও বেশি সরকারি ভাইভা দেয়ার সুযোগ আল্লাহর রহমতে হয়েছে। সেই জায়গা থেকে আপনাদের জন্য সাজিয়েছি এই ভাইভা কোর্সটি। তো আসুন, মৌলিক কিছু প্রশ্ন ভাইভা বোর্ডে আপনাদের স আ আ সবারই করা হয়। এই মৌলিক প্রশ্নগুলো কিন্তু আগে থেকেই আপনাদের জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি। এগুলোতে প্রস্তুতি নিলে আপনার ভাইবার 30% থেকে 40% প্রস্তুতি কাভার হয়ে যাবে। ভাইবা বোর্ডের একটা খুবই কমন প্রশ্ন, সেটা হলো যে আপনার পরিচয় দিন, অথবা ইংরেজিতে বলতে পারে যে introduce yourself, অথবা বলতে পারে যে নিজের সম্পর্কে ৫ মিনিট ইংরেজিতে বলুন। তো এর জন্য কিন্তু আপনাকে প্রপারলি প্রস্তুতি নিতে হবে। এ আমার নোটের ভেতরে এটা সুন্দরভাবে কয়েকটা ফরমেট দেয়া আছে। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার আ ফ্যামিলি স্ট্যাটাস এভরিথিং এর সাথে ম্যাচ করে কিন্তু একটা সুন্দর আ ইন্ট্রোডিউস ইয়ারসেলফ বা ইন্ট্রোডাকশন তৈরি করে নিতে হবে, এবং বলা এখন থেকে প্র্যাকটিস না করলে ভাইবা বোর্ডে কিন্তু আপনি তোতলায়ে, তোতলায়ে বললে সেটা আপনার জন্য ফল ভালো হবে না। তারপরে আ আপনার নামের অর্থ কি? এ ধরনের প্রশ্ন করে থাকে। যেমন আমার নাম জাহাঙ্গীর। আমাকে একটা বোর্ডে প্রশ্ন করেছিল জাহাঙ্গীর শব্দের অর্থ কি? জাহান মানে পৃথিবী, গীর মানে বিজয়ী, জাহাঙ্গীর মানে পৃথিবী বিজয়ী বা ভুবন বিজয়ী। এরপরে আ আমাকে আপনার পদবী
আপনার বংশ পরিচয়ের পদবী, বংশ পদবীর অর্থ কি জানতে চাইতে পারে। আমার নাম জি এম জাহাঙ্গীর, জিতে গাজী, এম তে মোহাম্মদ। গাজী অর্থাৎ আমার বংশীয় পদবী হচ্ছে গাজী। এই গাজী শব্দের অর্থ কি? গাজী মানে বিজয়ী, যুদ্ধে যারা জয়লাভ করে তারাই হচ্ছে গাজী। এরকম ধরনের প্রশ্ন কিন্তু করে থাকে। আপনার যদি নামের এরকম অর্থ থাকে সেটা কিন্তু এখন থেকে ঠিক করে নিন। বা আপনার নামকরণ কে করেছিলেন, এটাও জিজ্ঞাসা করতে পারে। তারপরে আপনার সামনে কাগজ কলম থাকতে পারে, বলবে যে আপনার বয়সটা আজকে দিনের কত, ভাইবার দিনে কত, এটা বের করুন। অর্থাৎ আপনি বয়সের যে অঙ্কটা বের করার, এটা একটু বের করা যদি না পারেন তাহলে এটা শিখে নেবেন। এই ধরনের মৌলিক প্রশ্ন কিন্তু আপনাদের অবশ্যই করবে। এরপরে যে প্রশ্ন করা হয় যে আপনার নামের সঙ্গে মিল আছে এমন একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। তো আমি এই ধরনের ফেভারিট কিন্তু অনেক জায়গাতেই পেয়েছি। যেমন ভাই বোর্ডে আমাকে জিজ্ঞাসা করেছে আপনার নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর নামে বিখ্যাত একজন ব্যক্তির নাম বলুন। আমি বলেছি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। তখন বলেছে তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, তিনি কত তারিখে মারা যান, তিনি পেশায় কি ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তার অনেক বোর্ডে বলেছে যে সম্রাট জাহাঙ্গীর কে ছিল, তিনি মুঘল সাম্রাজ্যের কততম সম্রাট, তার মুঘল সাম্রাজ্যে কি কি অবদান আছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেছে। সুতরাং আপনার নামে যদি এরকম কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তাদের সম্পর্কে কিন্তু আপনাকে ভালো ধারণা নিতে হবে। কারণ হচ্ছে আপনার নামে একজন বিখ্যাত ব্যক্তি আছে অথচ তাদের সম্পর্কে আপনি তেমন কিছু জানেন না, এটা আপনার জন্য নিঃসন্দেহে ভালো কিছু নিয়ে আসবে না। তারপরে বলতে পারে আপনার কয়েকটি ভালো গুণ, খারাপ গুণ ইত্যাদি প্রশ্ন করতে পারে। এবার মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রশ্ন মাস্ট আপনাদের করবে। এবং এই ধরনের প্রশ্ন যদি না পারেন সেটাও কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক কি কি বই পড়েছেন? তো আপনাদের বলে রাখি যে অসমাপ্ত আত্মজীবনী, এই বইটা এখন হয়তো শেষ মুহূর্তে যারা এখনো পড়েনি তারা পড়া সম্ভব হবে না, বাট এর সারসংক্ষেপটা একটু জেনে নিতে পারেন। বিভিন্ন গুগলে সার্চ করলেও কিন্তু এর সারসংক্ষেপটা পেয়ে যেতে পারেন। বা বইটা কিনে একটু পড়ে নেবেন। তো যদি বলে কি পড়েছেন, আপনি এই বইটা বলতে পারেন যে অসমাপ্ত আত্মজীবনী বই পড়েছি, বা অন্য কোনো বই যদি পড়ে থাকেন সেটা বলবেন। কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এটা কিন্তু খুবই কমন প্রশ্ন। আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? তো আপনি যে ইউনিভার্সিটি বা কলেজে পড়েছেন সেটার প্রতিষ্ঠা সাল জানতে চাইতে পারে। আপনি যদি না পারেন তাহলে এটার জন্য আপনার জন্য খুবই অপমানজনক। আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা অধ্যক্ষের নাম কি? হয়তো আপনি এখান থেকে 5 বছর আগে পড়াশোনা শেষ করেছেন, অধ্যক্ষ চেঞ্জ হয়েছে কিন্তু আপনি এখন আর খোঁজ রাখেন না, এটাও কিন্তু আপনার জন্য অপমানজনক। যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন তার অধ্যক্ষ বা আহ উপাচার্যের নাম আপনি বলতে পারছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক। এমনও হতে পারে বোর্ডে যিনি আছেন আহ, তার বন্ধু বা তার জুনিয়র কেউ হয়তো আপনার কলেজ বা ইউনিভার্সিটির বর্তমানে উপাচার্য, এই জন্য প্রশ্নটা করেছেন। যখন আপনি এটা উত্তর পারবেন বোর্ড কিন্তু স্যাটিসফাই হয়ে যাবে। এরপরে সিজিপি এর ফুল মিনিং কি? জিপিএ এবং জিপিএ এর মধ্যে পার্থক্য কি? সিজিপি এর মধ্যে পার্থক্য কি? আপনারা জানেন যে এসএসসি এইচএসসি এ জিপিএ তে রেজাল্ট দেওয়া হয়, আর এই অনার্সে সাধারণত সিজিপিএ তে রেজাল্ট দেওয়া হয়। তো বলতে পারে জিপিএ এর ইলাস্ট্রেশনটা বলুন। গ্রেস পয়েন্ট এভারেজ, সিজিপিএ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ, এর মধ্যে পার্থক্য কি? এই বিষয়গুলো একটু জেনে যাবেন, এটা খুব কমন প্রশ্ন করে থাকে। কোন সাবজেক্টে অনার্স করেছেন? তো আপনি যদি যে সাবজেক্টে করেছেন সেটা বলবেন, তখন বলতে পারে যে আপনার সাবজেক্টের জনক কে। অর্থাৎ আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে। অর্থনীতিতে পড়েছেন, অর্থনীতির জনক কে। সমাজবিজ্ঞানে পড়েছেন, সমাজবিজ্ঞানের জনক কে। বা আদার্স অন্য সাবজেক্টে পড়লে সেটা বলতে পারে। যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন এবং তার আবাসিক হলে থেকে থাকেন তাহলে বলবে যে আপনার কোন হলে থাকতেন। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতাম। তো আহ অনেক বোর্ডে আমাকে যখন বলেছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন বলেছে যে কোন হলে থাকতেন। আহ এই হল সংক্রান্ত যে ব্যক্তির নামে হয়েছে সেই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে পারে। আপনি শহীদ সোহরাওয়ার্দী হলে ছিলেন, বা এস এম হলে ছিলেন, সলিমুল্লাহ হলে ছিলেন, এরকম যদি কোনো পাবলিক ইউনিভার্সিটি অন্য কোনো বিখ্যাত ব্যক্তির নামে হলে থাকেন তাহলে তাদের সম্পর্কে একটু জেনে যাবেন। অনার্সে পঠিত সাবজেক্টের কয়েকজন বিখ্যাত তাত্ত্বিকের নাম বলুন। সাপোজ আপনি সমাজবিজ্ঞানে পড়েছেন, বলবে কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম বলুন। বাংলাদেশের কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম বলুন। রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলুন। বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলুন। একইভাবে ইকোনমিক্স বা সাহিত্য পড়ে থাকলে এরকম কিন্তু প্রশ্ন করতে পারে।
তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ২ মিনিট ইংরেজিতে বলুন। বাংলাদেশ সম্পর্কে ইংরেজিতে ২ মিনিট বলুন। এ ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন। আপনার জেলার কিছু ঐতিহাসিক স্থানের নাম বলতে পারবেন? আপনি আপনার জেলায় বেড়ে উঠেছেন, ঐতিহাসিক স্থানের নাম, তার প্রেক্ষাপট, আপনার জেলার নামকরণের ইতিহাস ইত্যাদি কিন্তু খুব কমন প্রশ্ন। এগুলো কিন্তু করবেই। যে বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়েছেন তার প্রতিষ্ঠাতা কে, তিনি কি ছিলেন, তার অবদান কি, তার সম্পর্কেও আপনাকে জানতে হবে। এবার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক প্রশ্ন। এটা কিন্তু মাস্ট নেভার মিসিং পয়েন্ট। অর্থাৎ এইটা কিন্তু ভাইবা বোর্ডে এ সম্পর্কে প্রশ্ন করবেই। আর আপনি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে উত্তর না পারলে আপনার দেশত্ববোধ, আপনার জাতীয়তাবোধ ইত্যাদি ল্যাকিংস আছে বলেই ধরে নেবে এবং আপনার নাম্বার কমে যাবে। তো এদের সম্পর্কে যে বিষয়গুলো জানতে হবে, আপনি হয়তো প্রিলিতে অনেক তথ্য জানেন, কিন্তু এখন একটু ডিপ লার্নিং জানতে হবে। বাংলাদেশের নামকরণ কে করেন, কিভাবে করেন, কে কখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন, বঙ্গবন্ধুর জন্মদিন কবে, বঙ্গবন্ধুর মা বাবার নাম কি, ঘোষক পাঠকের মধ্যে পার্থক্য কি, ১৯৬৬ সালে ৬ দফা কে উত্থাপন করেন, ইত্যাদি প্রশ্ন কিন্তু এরকম ধরনের হয়ে থাকতে পারে। আমাদের ভাইবা মানে আরো কিছু মৌলিক প্রশ্ন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নিয়ে বলবো, তার আগে আমাদের ভাইবা নোটে এভরিথিং কিন্তু থাকছে। তো আমাদের নোটটা কেমন হবে একটু জাস্ট বলে নিয়ে আবারও আমাদের মূল আলোচনায় আছে। আমাদের প্রাইমারি যে ভাইবা নোট, সেটা কিন্তু ভাষা আন্দোলন অর্থাৎ ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঘটে যাওয়া সকল কিছু থাকছে। মুক্তিযুদ্ধ, পাক বাহিনীর গণহত্যা, মুক্তিযুদ্ধ সরকারের কাঠামো, থাকবে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। ভাইবা ওটা কিন্তু জিজ্ঞাসা করবেই, বেসিক গণিত ভাইবা নোট। অর্থাৎ আপনি যে সাবজেক্টেরই হোক না কেন, গণিত থেকে কিছু প্রশ্ন থাকে। মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের ভূমিকা, ১৬ই ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠান, নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবাসন, বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক পদবী ইত্যাদি কিন্তু প্রশ্ন করবে। আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন করবে, সাবজেক্ট নোট পাবেন আলাদা আলাদা ভাবে। এছাড়া প্রাথমিক শিক্ষা বিষয়ক যে প্রতিষ্ঠান কার্যক্রম, ভাইবা সংক্রান্ত যে নির্দেশনা, সংবিধান, বিভাগ, জাতিসংঘ, আন্তর্জাতিক বাংলাদেশ, এমন কোনো বিষয় নেই এখানে, কোনো কিছুই বাদ যাবে না। সুতরাং আপনাকে একদম গোছালো একটা প্রস্তুতি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো ভাইভাতে ব্যাচে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার 01999094 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো আসুন আমাদের পরবর্তী যে অংশটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করি। যেমন ৬ দফা ৬টি কি কি একটু বলুন। হয়তো ৬ দফা ৬টি কি কি আপনি এটা মুখস্থ রাখবেন, খুবই কমন। মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন ছিল, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল, মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা কেমন ছিল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খলিফা হিসেবে পরিচিত কারা, এ ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ কিছু অংশ আপনাকে শোনাতে বলতে পারে। রাজনীতির কবি উপাধি কে কবে প্রদান করেন, জাতির জনক কারা, জাতির জনককে কারা কেন হত্যা করে, স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, এর সংক্রান্ত কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে খুবই কমন প্রশ্ন। মুক্তিযুদ্ধ সংক্রান্ত কনসেপ্ট ফর বাংলাদেশ সম্পর্কে কি জানো, মুজিবনগর সরকারের অনুষ্ঠানে কেন আম্রকাননী হয়, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য কি, মুক্তিযুদ্ধ কি জনযুদ্ধ ছিল, এই ধরনের প্রশ্ন ভাইভাতে আপনাদের খুবই কমন। মুক্তিযুদ্ধের চেতনা কি, মুক্তিযুদ্ধে আপনার এলাকায় সেক্টর কমান্ডার কে ছিলেন, আপনার জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল, সেক্টর কমান্ডার কে ছিলেন, 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলুন পদবী সহ, আপনার জেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধার নাম বলুন। তো আপনার জেলার মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলুন। মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে শিশুদের মধ্যে ব্যক্ত করবেন বলুন। তো ছাড়া কিন্তু আরো অনেক প্রশ্ন কিন্তু মুক্তিযুদ্ধ সংক্রান্ত হয়ে থাকে, যার সবকিছু আমার ভাইবা নোট এবং লাইভ ক্লাসে সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে আমার ভাইবা ব্যাচে ভর্তি হয়ে যান। আজকের এই প্রথম পর্ব, আরো কয়েকটি পর্বে আপনাদেরকে জানিয়ে দেব যে ভাইবার জন্য আপনারা কি পড়বেন, কিভাবে পড়বেন। তো সবাইকে, আচ্ছা, আরো কিছু প্রশ্ন হতে পারে, যেমন বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে কোন দুটি দেশ ভ্রমণ করেন, আপনার উপজেলার 2 জন মুক্তিযোদ্ধার নাম বলুন। এ ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।